গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা আমার যা যা করণীয় করে নিলাম, আমার জলও খেয়ে নিলাম আর চাও খেয়ে নিয়েছি তাড়াতাড়ি আজকে। আর আজকে এটা হচ্ছে রবিবারের ভিডিও। আমি চা খেতে খেতে কিছু জিনিস অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে, সেগুলো এসে গেছে। আমি অর্ডার করেছিলাম পালং শাক, কাশ্মীরি লাল মির্চ, পেঁপে, বাকচয়, দই, মাখানা আর একটা ডিশওয়াশার লিকুইড। আর আমি আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, একটা আপেল আর একটা খেজুর। ব্রেকফাস্ট করে নিয়ে আমি আজকে রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে আজকে আমি অনেক কিছু বানিয়েছি, অনেকটা সারাটা দিনই প্রায় আমার রান্নাঘরে কেটে গেছে। আমি আজকে বানাচ্ছি একটা গ্রিন চিকেন স্টু। তাতে আমি দিয়েছি ভেজিটেবলসের মধ্যে পেঁপে, গাজর, আলু আর বাকচুর। খুব ভালো লাগে যেন খেতে। আমি অনেক সময় রাইস বানালেও দিই, আবার আমি যে বেকড ফিশ বা বেকড চিকেন বানাই তার সাথেও আমি ভেজিটেবলসের মতো সাথে এই বাকচয়টা না স্টার ফ্রাই করে নিই, খুব ভালো লাগে। আমি প্রেশার কুকারেই বসিয়ে দিচ্ছি আর একটা চিকেন দিয়ে বানাবো শুধু আমার জন্য। রসুন, গোটা গরম মশলার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে চিকেনের লেগ পিসটা আমি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত ভেজিটেবলস তাতে দিয়ে দিলাম। দেখো, এটা হচ্ছে বাকচয় লিভস। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি এতে দেব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এটাও একটু কষিয়ে নেব, নিয়ে আমি এতে টমেটো কুচি দেব। আর যেহেতু গ্রিন স্টু, গ্রিন হবার জন্য আমি দিয়েছি পালং শাক আর ধনে পাতার ডাঁটা আর একটা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়েছি নুন পরিমাণ মতো, গোলমরিচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্সারের বাটিটা ধুয়ে ওই জলটাও দিয়ে দিয়েছি, কারণ গায়ে অনেকটা পালং শাক লেগেছিল। আর দিয়েছি পরিমাণ মতো জল। একদিন বানিয়ে দেখো, দারুণ খেতে হয়েছিল। আমি প্রেশার কুকারটা অন্য গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি বড় গ্যাসটাতে। আমি লোটে মাছ বানাবো আজকে, দিয়ে লোটে মাছের পরিমাণটা অনেকটা বেশি গো, এই তেলটা অনেকটা দিতে হলো। দিয়ে দারুচিনি দিলাম আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তাতে আমি একটু নুন আর একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা দিলে রঙটা ভালো হয়, আর নুনটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায়। কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। আর দিলাম আদা বাটা, রসুন বাটা। ভালো করে ভাজা ভাজা করে নেব। আর দেব কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায়, আমরা একটু ঝালটা বেশিই খাই। গুঁড়ো লঙ্কাও পড়বে কিন্তু। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাপা দিয়ে দিব টমেটোটা সিদ্ধ হবার জন্যে। আর এদিকে আমি পালং শাকটা একটু ব্লাঞ্চ করে নিয়েছি। কেন, পরে দেখাচ্ছি কি রেসিপি করব।
একটু নরম হয়ে গেছে টমেটোটা। আমি এর মধ্যেই ওপর থেকে একদম সাজিয়ে সাজিয়ে লোটে মাছটা দিয়ে দেবো, কারণ আমি না এইভাবেই লোটে মাছের কাঁটাও ছাড়িয়ে নিই। ঘেটে যাওয়ার আগে। আজকে লোটে মাছের পরিমাণটা অনেকটাই বেশি। আমরা লোটে মাছ খেতে কিন্তু খুব ভালোবাসি। লোটে মাছটা সবটা সাজিয়ে দিয়ে ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। প্রচণ্ড জল ছাড়ে, আর যতক্ষণে সিদ্ধটা হবে ততক্ষণে আমি কাঁটাটাও ছাড়াতে পারবো, তাই নুনটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো, একদমই নাড়বো না। দেখো কিভাবে জল বেরিয়েছে। এখনও সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, তারপরে আমি কাঁটাটা ছাড়াবো। ততক্ষণ না আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। ওই যে পালং শাকটা দেখলে আমি ব্লাঞ্চ করেছি, ওই শাকটা দিয়ে আজকে আমি চিকেনটা বানাবো। চিকেনটা ম্যারিনেট করে নিলাম আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন আর দই দিয়ে। এটা ম্যারিনেট করে একটু রেস্টিং টাইম দেবো। ততক্ষণে আমি লোটে মাছের রেসিপিটাও কমপ্লিট করে নেবো, কারণ লোটে মাছটা করতে একটু টাইম লাগবে, কারণ আমি এর কাঁটাগুলো বার করি। খুব ইজি জানো তো এই কাঁটাটা বার করা, যেহেতু আজকে লোটে মাছগুলো অনেকটা ছোট ছোট পিস করে দিয়েছে আর খুব সরু সরুও ছিল, তাই আজকে একটু আমার টাইম লেগেছে। কিন্তু একটু বড় পিস থাকলে বা গোটা থাকলে এই লোটে মাছের কাঁটা এভাবে সরাতে কোনো অসুবিধা হয় না। আমি তো প্রত্যেক সময় লোটে মাছের কাঁটা এভাবে সরিয়ে নিয়েই করি। অনেকে আবার একটু সিদ্ধ করে নিয়ে কাঁটা বেছে নিয়েও করে। আমি এভাবে কাঁটাগুলো আলাদা করে নিই। এবার একটু কষিয়ে নেব, মশলাগুলো দিয়ে নেব। দিলাম শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলাও দিতে হয়েছে। গরম মশলাটা লাগেই। নাড়তে নাড়তে অনেক সময় কাঁটা পাওয়া যায় হাতে। দেখো কত কাঁটা জড়ো হয়েছে পাশে। এবার শুকানোর পালা। যত কষাবো যত শুকাবে তত টেস্ট বাড়বে। অনেকটা কষিয়ে নিয়ে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, অনেকটা ধনে পাতা দিয়েছি। এবার এটা ছোট গ্যাসে বসিয়ে দেবো, এটা শুকাতে থাকবে। আর এখানে আমি চিকেনটা বসিয়ে দিলাম। আমি একটা প্যান বসিয়ে এতে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা কিন্তু একদম বেশি ভাজা ভাজা হবে না, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তাতে আমি দেব ম্যারিনেট করা চিকেনটা। আলাদা করে আর আমি রসুন আদা কিছুই দেব না, যেহেতু ম্যারিনেটের সময় আমি দিয়ে নিয়েছিলাম। নুনও দিয়েছিলাম, তাই নুন দেওয়ারও দরকার নেই। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে আমি মশলাগুলো দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিয়ে আমি পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। খুব ভালো করে কষাতে হবে। যদিও আমি ব্লাঞ্চ করে নিয়েছি, কাঁচা গন্ধটা এমনিই কেটে গেছে, তবুও শাকের তো একটা গন্ধ থাকে। আর ওই জলটাও দিয়ে দিলাম। এইটুকু জলেতেই হয়ে যাবে। এটা সিদ্ধ করার জন্য চাপা দিয়ে দেবো। আর আমি যে স্টুটা বসিয়েছিলাম ওটা হয়ে গেছে, দেখো কি ভালো খেতে হয়েছিল। একটু বানিও তোমরা প্লিজ, আর আমাকে জানিও। আমি একেবারে কন্টেনারে তুলে নিয়ে রাখলাম, যাতে আমি কাজে বেরোবার সময় নিয়ে নিতে পারি। এটা আমি তো ডিনারে খাবো এটা, তাই। এই দেখো আমি গরম মশলা দিয়েছিলাম, জানো তো চিকেনটার মধ্যেখানে, ওটা আমার ভিডিও করা হয়নি। আর একটু শুকনো হবে, আর একটু সিদ্ধ হবে। আর এদিকে লোটে মাছটাও মোটামুটি হয়ে গেছে। আমি একটা লেবু চিপে দিলাম এতে, দিয়ে আর একটু ঝুড়ো ঝুড়ো করবো, শুকনো করব। লোটে মাছ করতে অনেকটা সময় লাগে, প্রচুর জল ছাড়ে লোটে মাছ দিয়ে। এদিকে চিকেনটাও আমার রেডি। চিকেনটা কিন্তু রুটি দিয়ে, নান দিয়ে খুব ভালো লাগবে খেতে, ভাত দিয়েও ভালো লাগবে। আমরা তো ভাত দিয়েই খেয়েছি। যদিও আমি ভাত খাচ্ছি না, এটা মাম্মামের প্লেট। আর আজকে না, এই লাঞ্চের পরে আর কিচ্ছু আমার রেকর্ডিং করা হয়নি। এই পর্যন্তই আজকে। আমি কিন্তু ডালিয়া নিয়েছি, বললাম না আমি কদিন ধরে ডালিয়া খাচ্ছি। ডালিয়া, কাচকি মাছ ভাজা, শাক, ঢেঁড়স সিদ্ধ, আর চিকেন, আর লোটে মাছ। টাটা।